আরজিকর অভয়াকাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দুর্গা পুজোর সরকারি অনুদান বয়কট পুজো কমিটির। গত বছরের ন্যায় এবছরও সরকারি অনুদান গ্রহণ করছেন না জয়নগরের 7 ও 14 পল্লী সার্বজনীন শারদ উৎসব কমিটি। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, আরজিকরের অভয়ার বিচারের দাবিতে 7 ও 14 পল্লীর সমস্ত মানুষজন প্রতিবাদে সামিল হয়েছিলাম। 1 বছর হতে চলল, এখনো অভয়া সঠিক বিচার পেল না। সেই কারণে গত বছরের ন্যায় এই বছরও দুর্গাপুজোতে সরকারি অনুদান আমরা গ্রহণ করছি না। সময় মতো আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দেব বিষয়টি। আমরা গতবার যে আন্দোলনের ঝড় সারা পশ্চিমবাংলা, দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল, আমরাও সক্রিয়ভাবে সেই আন্দোলনে ছিলাম বিচারের আশায়। কিন্তু গত বছর পুজোর আগে বিচার না পাওয়ায় আমরা তার প্রতিবাদে এই সরকারি অনুদান গ্রহণ করিনি। এবছরও আমাদের পুজো কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত, এবছরও আমরা এই টাকা গ্রহণ করছি না। এভাবেই জানিয়ে দেব। একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে, তার কারণ আমরা 7-14 প্রত্যেক মানুষই, আমি একজন মেয়ে হয়েই বলছি, এবং আমার ওয়ার্ডের 7 ও 14 দুটো ওয়ার্ডের যত মহিলা আছে প্রত্যেক, এবং ছোট বড় সবাই, আমরা যখন অভয়া, সে আমার ছোট মেয়ের মতন, সে যখন কোনো বিচার পেল না, বা আমাদের মেয়েদের যখন কোনো নিরাপত্তা আজও দিতে পারলো না সরকার, আমরা এই পুজোটার জন্য আমরা কোনো সরকারি অনুদান নেব না। সরকারের যে উদাসীনতা, অভয়ার যে ন্যায় বিচার আমরা এখনও পাইনি, যার জন্য সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তো কথা, সারা ভারতবর্ষ এর বিরুদ্ধে রাস্তা নেমে আন্দোলন করেছে, এবং আমরা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আজও সেই ন্যায় বিচার আমরা পাইনি, কেউই পাইনি। আমরা তৈরি করে অভয়া পাইনি, মানে আমরাও কেউই পাইনি, যার জন্যই আমরা সরকারের এই অনুদানকে বর্জন করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। তোমার থেকে জানতে চাইবো যে সরকারি পুজোর অনুদান নিচ্ছেন না পুজো উদ্যোক্তারা, কি বলছেন তারা? একই সঙ্গে তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত রাজ্যের পুজো রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু অনুদান বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ যারা পুজো উদ্যোক্তা তাদের আনন্দের সীমা নেই। কিন্তু তার মধ্যে দেখা গেছে বেশ কিছু পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর যে অনুদান রয়েছে অর্থাৎ পূজার জন্য যে সাহায্য সেটা বয়কট করেছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরের 7 নম্বর এবং 14 নম্বর পল্লী সার্বজনীন শারদ দুর্গা উৎসব কমিটি, তাদের একটাই দাবি, আরজিকর কাণ্ডের অভয়ার বিচার এখনো হলো না, অর্থাৎ প্রকৃত যারা দোষী তারা এখনো শাস্তি পেল না। অভয়া ডুগরে ডুগরে কাঁদছে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকের যে সমস্ত নাবালিকারা রয়েছে তারা ধর্ষিত হচ্ছে। শুধু নাবালিকা নয়, বহু মেয়েরা যারা যেখানে স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে, কোনো জায়গায় কাজ করে, তারা নিরাপত্তাহীন ভাবে ভুগছে, তাদের উপরে বিভিন্ন সময়ে পাশবিক অত্যাচার করা হচ্ছে, তার বিচার এখনো হচ্ছে না। আর সেই অভয়ার বিচার কবে হবে যেটা আরজিকর কাণ্ডে ঘটেছিল, সেই আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে, অর্থাৎ শাস্তিদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তারই দাবিতে তারা এবছর টাকা নেয়নি, গত বছরও মুখ্যমন্ত্রীর অনুদান নেয়নি। তারা চাইছে, তাদের কথা বলে জানা গেছে, যেখানে মা অভয়া যেখানে বিচার পাচ্ছে না, ধর্ষণ কাণ্ডের শাস্তির বিচার হলো না, তাদের এখানে মা দুর্গার কিন্তু এখন তাদের সেই টাকায় তিনি আর পূজা করতে চাইছেন না। তারা যেমন পারবেন তেমন ভাবে পূজা করবেন, তবে মুখ্যমন্ত্রীর অনুদান নেবে না যতদিন অভয়ার বিচার হবে। দেখো, তোমার কাছ থেকে এটাও জানতে চাইবো যে শুধুমাত্র কি পুজো অনুদান ফিরিয়েই তাদের প্রতিবাদ, নাকি পুজোর মাধ্যমে তাদের আরো অন্য কোনো কর্মসূচি রয়েছে, প্রতিবাদী কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, অনেক রকম কর্মসূচি পূজা উদ্যোক্তারা নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে তাদের যে পূজা মণ্ডপ রয়েছে, পূজা মণ্ডপ যে ঠাকুর
সেটা মা অভয়া, অর্থাৎ যে আরজিকর কাণ্ডের ঘটেছিল তার যে দানবের মূর্তিটা হবে, ওই পাশবিক মূর্তিটা যে দানব এমন ঘটনা ঘটিয়েছিল তার মূর্তির আদলে হবে বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় প্লাকার্ড ব্যানারের মাধ্যমে তারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাবে পূজা মণ্ডপের মাধ্যমে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেটাকে দেখবে এবং আরজিকরের বিচার চাইবে। এমনই করেছে, এমনকি তারা সেখানে গণস্বাক্ষরেরও ব্যবস্থা রেখেছে বলে জানা গেছে। যারা আরজিকরের বিচার চায় তারা সেখানে স্বাক্ষর করবে। এছাড়া আরো অনেকগুলো দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা অনেক প্রোগ্রাম রেখেছে বলে জানা গেছে। একদমই গোপাল, ধন্যবাদ। বোঝা যাচ্ছে